নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানদের বান্ধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানদের বান্ধা হয়, কিন্তু রমজান মাসেও তো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্ধা থাকবো কেমনে? আমি বলি দেখেন, এরও ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না, এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলে রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি যাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা আইসা যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ করলো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফার্জ করেছি, যেমন করে ফার্জ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো?
পরেশগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলেন? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন, কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোন অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয়েছে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে, তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না, কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্থাৎ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বলেন, হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বলেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা, এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন, আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করা হয় কাদার মধ্যে থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন,
আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইনা শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলি তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান। রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট ছোট্ট বাচ্চাও ঘুমায় না। অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে ওই বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে গিয়ে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না, খবরদার। এই মাসটা পুরোপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাড়ি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল, তওবা করে যখন ভালো কাজ করবে, আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন। একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। আল্লাহ নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগৎ। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থার সৃষ্টি হয়ে যায়। 1 ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে। যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন, হুজুর, উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয়? হুজুর, হযরত সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে খুশি আর কি হতে পারে? লোকটার দিল তো ভরে যাবে।
আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সিজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, উঠা ব্যক্তি উঠ পেরে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন, এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই? বলেন এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমনকি বাপ মা ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাফ চাইতো বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ধরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম, কিন্তু মুখ খুলে বলে না যে অপরাধ করেছিস মাফ চাইয়া যা, এরকম বলে। মাও বলে না, বাপেও বলে না, কিন্তু একমাত্র মহান সত্য রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয়, আমি তোরে মাফ করে দেব। গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে, আমি তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন বান্দা একবার ডাকে, দিল থেকে কলিজা থেকে একটা ডাক যদি দেয় আল্লাহ, হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ, কলিজা থেকে ডাক। এই ডাকটা কোথা থেকে? কলিজা থেকে। দিল সে जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवास रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না? বলেন আলাদা কিনা? কলিজা থেকে ডাক, বলেন না সবাই আল্লাহ। কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ তখন 70 বার লাব্বাইক বলেন, 70 বার সাড়া দিয়া বলে, বান্দা কি চাও? আমি তোর কাছে হাজির। কি চাও বল, আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমার কাছে মাফ চাও, যত মাফ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন। হর হমেশা দেনে কো वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন, আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেজার হয়ে যান। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যারা তওবা করে, নেক আমল করে, তার আল্লাহর দিকে ফিরে আসে, যেমন কি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে, তার মানে হলো তওবা মাফ, তওবা কবুল করার জন্য, গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই। আছে কেউ? গুনাহ কি কেউ মাফ করতে পারে? দুনিয়ায় কেউ পারে? আকাশে কেউ পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? যদি মানুষ তওবা করে, রব্বুল আলামিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত, এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই। সুতরাং সে জায়গা মতো এসেছে, অনুতপ্ত এবং অনুশোচনা করেছে। আল্লাহ পাক এ ধরনের অনুতপ্তকারী, অনুশোচনাকারীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এরা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক, কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো, একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায়, নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দারা এই ধরনের কোনো
অনর্থক নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহ নাই, দুনিয়ার মানুষের স্বার্থ নাই, দেশের স্বার্থ নাই, রাষ্ট্রের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, এই ধরনের সমস্ত গাল গপ্প নাটক উপহাস, এই ধরনের মজা, এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মোমেন বান্দারা সেখানে দাঁড়ায় না। ময়লার কাছ থেকে নাকি রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায়, এই লোকটি তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায়। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সাম্মান ওয়া উমিয়ানা। আর আমার বান্দাদের 7 নম্বরের রহমানের বান্দা, খাঁটি বান্দা যারা, তাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত করে যখন নসিহত শোনানো হয়, তখন তারা বোবার মতো বধিরের মতো বসে থাকে না। তারা বুঝতে পেরেছে? রহমানের খাঁটি বান্দা যারা, তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয়, আল্লাহর কালাম যখন শোনানো হয়, আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না, বরং আমল করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর বিরোধী কাজ, এগুলি আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজ, তখন তা পালন করা শুরু করে দেয়। এই 5 দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো, এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন? বসে থাকবেন? যারা বসে থাকবে এইগুলি শোনার পরে, আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ, এরা হলো বধির, এরা হলো বোবা। আমরা আল্লাহর এই যে কথা, আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি? আমরা হবো না? আমরা অন্ধ নয়, বধির নয়, বোবা নই, বরং আল্লাহ যা বলেছেন, যা শুনলাম সামি'না ওয়া আতানা, এই 5 দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা, কার কথা শুনলাম? আর সমস্ত কথা আমরা আমল করবো। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমল করা কি? বসে না থাকা কি? বসে না থাকা হচ্ছে যা শুনলাম, আল্লাহর যা ফরজ, যা হুকুম, তা মানবো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকবো, এটাই হলো কাজ। এরপরে রব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রহমানের বান্দা 8ম নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আমার রব, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও। করে বলেন আমিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। শুধু মুত্তাকি বানায়ো না, মুত্তাকিদের নেতা বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এইটা তখনকার কথা যখন এই মুমিনদের মক্কি সূরা, তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা, যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের, যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের, কারো মা কাফের, কারো সন্তান কাফের, কারো মেয়ে কাফের, কারো জামাই কাফের, সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাঁটা বিঁধতেছিল, চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল। নিজের সন্তানের চেহারা যত ভালো হোক, সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন, সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, কোন নেককার ইমানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না। সে তখন আল্লাহর দরবারে, আল্লাহ পাক বলেন ওই মুমিন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চোখের শীতলতা বানাও, তাদের আমল আখলা কেমন বানাও, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা দেখেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যাচ্ছে, সন্তান নামাজ পড়ে না, সন্তান রোজা রাখে না, সন্তান মানুষের তৈরি করা মতাদর্শের পেছনে স্লোগান দিচ্ছে, দৌড়াচ্ছে, আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না। ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে, আপনার দরদ হওয়া উচিত, ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমার বন্ধুগণ, দোয়া আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, দোয়া করো। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক বলেন এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল সেই সবরের কারণে আমি তাদের উত্তম জাযা দান করব। আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে, তাদেরকে সম্বর্ধনা দিবে, ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। চতুর্দিক থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে, তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতীদেরকে, আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটা, এই জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম। আল্লাহ বলছেন উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, তোমরা যে সবর এখতিয়ার করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দিনকে চালু করতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে, আর সেই বিপদে সবর এখতিয়ার করতে হয়। কত ভয় আসে, লোভ আসে, কত কিছু আসে, এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খায়েশকে, আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত রেখে দিয়েছে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। নবী আপনি এদেরকে বলেন, আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো, আল্লাহর কাছে যদি দোয়া না করো, যদি হাত না পাতো, আল্লাহ কি যদি না ডাকো, তাহলে তোমাদের যদি আল্লাহর দরকার ফাকাদ কাযাবতুম, তোমরা তো অস্বীকার করে চলছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে, এমন অবস্থা, এমন আযাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে। আমার বন্ধুগণ, একটা মানুষের সাথে মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি, পাথরও একটা মাখলুক, মানুষও মাখলুক। পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায়? পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না, মোনাজাত করতে পারে না। মানুষ ডাকতে পারে, হাত তুলতে পারে, তার হাত দেওয়া আছে। মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন, চোখের পানি যদি না ফেলতে পারলেন, আল্লাহ পাক বলছেন ও নবী বলে দেন, আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর? লাউলা দুআউকুম, তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো, যদি তার কাছে হাত না তোলো, তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি? তোমাদেরকে রব্বুল আলামিন তৃণখণ্ডের মতো উড়িয়ে দিবেন, কোন মর্যাদা থাকবে না আল্লাহর কাছে। সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন। আমার বন্ধুগণ, এই মোট 8টি বৈশিষ্ট্য ইসলামের আপনার মুমিন বান্দাদের জন্য, রহমানের খাঁটি বান্দাদের জন্য এই 8টি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই 8টি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 8টি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছেন। 8টি বেহেশত কয়টি? এই 8টি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাযিল করেছিলেন, এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ কি করেছিলেন? একটা রাষ্ট্র, এই যা বললাম, এই 5 দিন ধরে যা বললাম, এই সব গুণাবলী দিয়ে, এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন। সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আর মদিনায় এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, রাষ্ট্র হলো। আর কোরআন দিলেন সংবিধান হিসাবে, শাসনতন্ত্র হিসাবে। আল্লাহর নবী বললেন, আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন, এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম, যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে, আর কোনো অশান্তি থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, নারী ধর্ষণ হবে না, হত্যা হবে না, আরামের জমিন হয়ে যাবে, আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হুজুর বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ,
কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি। আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন? কমিউনিজম ব্যর্থ হলো কেন? ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ। আসলে ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব, খাইতে দেব, পড়তে দেব, কাপড় দেব, চোপড় দেব, ওষুধ দেব, তোমাদের মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন মিটাবো, এগুলি সব তারা বলেছে। কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই। 70 বছর জুড়ে পারল না, বিদায় হয়ে গিয়েছে। মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন। কে মিটাতে পারে? জোরে বলেন, কে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আর কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন। এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না। এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলের আদর্শ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা! আমাকে ডাকো, নিরাশ হও না, হতাশ হও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে 2 হাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের 3য় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাফ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকে সারা দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যে সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনাহর জন্য মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে, দেখে নাই। বলে, আমার দোজখ দেখেছে নাকি? বলে, না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে, না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম।
সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটি গুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে। হয় নাই নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুসলিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায়, ভস্ম যায়। কথা ঠিক কিনা কয়? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফেররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না।
নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, ফেরেশতা বলছে ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দেওয়া হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইবো, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কি বলেন, পাস করছেন না? ঈমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়ে কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাদ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু বিরাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুন্নত এক গুলিস্তান। আজ যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায়, ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন।
আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলী জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন কখনো তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোন জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তাআলা ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে, পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢোকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি।
এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইমান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রাব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে করো আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নৌম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত ঘুমায়, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মাম্মা থানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন,
আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা কি বলে স্বপ্ন, আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে, দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, দুই মুঠ পানি, বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? এক ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লা এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি
কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে। সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো, মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি শাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন, হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত, রম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান, রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রমজান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,